নমস্কার, কেমন আছেন সবাই? আজকে নতুন আর একটা জিনিস নিয়ে চলে আসলাম। একটা বাটি নিয়েছি, বাটিতে উষ্ণ গরম দুধ, 1 কাপ উষ্ণ গরম দুধ নিলাম। দুধটা একটু জ্বালাই ঘন করে নিতে হবে, নিয়ে যখন উষ্ণ গরম থাকবে তখন তৈরি করতে হবে। বেশি গরম দুধে তৈরি করা যাবে না, উষ্ণ গরমের থেকে একটু হালকা কম হবে গরম। তারপরে দিয়ে দিলাম চিনি স্বাদ মতো, যার যেরকম লাগবে সে সেই পরিমাণ মতো দেবেন। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াই চাড়াই দেখতেছি। এই নাড়াই চাড়াই দেখলাম চিনিটা ভালো করে গলে গেছে, চিনিটা গলার অপেক্ষা করতে হবে। চিনিটা নাড়াই চাড়াই যুদ্ধ বিগ্রহ করে গলায় ফেললাম। এবার একটা ডিম ভেঙে দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে এটাও যুদ্ধ চলবে আবার। এটা নিয়ে ভালো করে যুদ্ধ চালাইয়ে এটাও গলায় ফেলতে হবে, ভালো করে গলায় ওর সাথে মিশিয়ে দিতে হবে নাড়াচাড়া করে। ভালো করে মিশিয়ে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়েও ভালো করে এরকম নাড়াই চাড়াই এদিক ওদিক করে মিশিয়ে নিতে হবে। এই যে কর্নফ্লাওয়ার কুটোটা আনা ছিল কিছুদিন আগে, এতে তাতে ব্যবহার করে করে অর্ধেক হয়ে গেছে। আইসক্রিম তৈরিতে ব্যবহার করা হয়, এই পুডিংয়ের সাথে ব্যবহার করতেছি, টুকটাক লাগে এটা সেটা কাজে। ভালো করে মিশানো হয়ে গেছে, এবার ঢেলে দিলাম একটা বাটির মধ্যে। ঢাকনাওয়ালা বাটি লাগবে। ভালো এই বাটির মধ্যে ঢাইয়ে দিয়ে এই যে এবার একটা পাত্রে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে জলটা যত সময় না ফুটে ওঠে সেই বেলা পর্যন্ত অপেক্ষা করতে হবে, বানানো ঝামেলা আছে। এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে জলটা ফুটে উঠেছে। এবার ওই বাটিটা নিয়ে পরে বসাই দেবো। বাটিটা বসাই দিয়েছি, বসাই দিয়ে বাটির মুখটা একটু লাগাই দিতে হবে, তা নাহলে ওই জল ওর মধ্যে আবার চলে যেতে পারে। তাই লাগাই দিলাম মুখটা, লাগাই দিয়ে এবার আছে ঢাকনা দিয়ে রেখে ধুয়ে দেবো 20 মিনিট মতো। দিয়ে ওইভাবে মিডিয়াম আছে জাল হইছে, হওয়ার পরে এবার জাল লিবই দিছি, লিবই দিয়ে এবার তুলে নিয়ে আসবো ওর মধ্যে। 25 মিনিট 30 মিনিট পরে তুলে নিলাম। এবার তোলার আগে একটু দেখে নিতে হবে যে ওটা সিদ্ধ হয়েছে কিনা, না কাঁচা আছে। একটা ছুরি বা টুথপিক ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে দেখতে হবে যে সেইটার গায়ে যদি কিছু লাগিয়ে থাকে, কিছু লাগিয়ে নেই, তার মানে হয়ে গেছে। যদি গায়ে কিছু লাগিয়ে থাকে তাহলে হয়নি, হয়ে গেছে। এবার তুলে নিয়ে এসে যে একটা প্লেটে ঢেলে দিলাম পুডিং। আমি আর ক্যারামেল তৈরি করিনি, এই পুডিং বানিয়ে নিয়ে চলে আসলাম, আর একটু বেশি করে ঝামেলা করার দরকার কি। এবার এটি ফ্রিজে রেখে দিতে হবে 20 মিনিট 25 মিনিট রাখলেই ভালো, ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পরে খাওয়া শুরু করতে হবে। ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে আসলে সেই স্বাদ, খালি খেতে ইচ্ছে করবে। একদিন বানাই খাওয়ার কাজ না, একদিন খালি বারবার খেতে ইচ্ছে করবে। আর ছেলেপিলেদের একটা ভালো নাস্তারও ব্যবস্থা হইলো।